ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের। চিকিৎসা না করেই হাসপাতাল থেকে বাড়ি পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা। ঘটনাটি ঘটে গত 30শে ডিসেম্বর। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে প্রথমে পলাশী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, চিকিৎসা চলাকালীন গতকাল অর্থাৎ 31শে ডিসেম্বর সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোর করে তাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে আর ভরসা না থাকায় তামান্নার পরিবার তাকে নার্সিংহোমে ভর্তি করে। এদিকে তামান্না খুনের মামলায় এখনও 14 জন অভিযুক্ত অধরা বলেই খবর। যদিও পুলিশ ইতিমধ্যেই 10 জনকে গ্রেপ্তার করে চার্জশিট দাখিল করেছে। তামান্নার বাবার দাবি, অধরা অভিযুক্তরা তাকে ও তাঁর স্ত্রীকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। গোটা পরিবার এখন চরম আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। চিকিৎসাধীন ছিল তো, হ্যাঁ, সেখান থেকে কিভাবে কেন ছেড়ে দিল চিকিৎসকরা? পুলিশে ছাড় করে নিচ্ছে, বুঝলেন তো, পুলিশে ছাড় করে নিচ্ছে। পুলিশে বলছে যে রোগী ভালো সুস্থ আছে, ছাড় করে দেন। দিয়ে পুলিশের অনেক ছাড় করে নিয়েছে। আপনারা জানাননি বিষয়টি? আমরা তো বিষয় তো সব তো জানানো হয়েছিল, ডাক্তারকে জানানো হয়েছিল। ডাক্তার তো বলেনি যে ছাড় করে দিলেন, এ কথা পুলিশে ডাক্তারে বলেনি কেউ। কাল কখন হয়েছিল এটা? এটা হয়েছিল, ছাড় করাটা হয়েছিল বেলা 9টার দিকে। মানে পুলিশ গিয়ে ছাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, পুলিশ দিয়ে ছাড় করে দেওয়া হয়েছিল। দিয়ে দিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। বাড়ি নিয়ে এসে দেখি আবার রাত্রিবেলায় অসুস্থ। এবার অসুস্থ দেখি এবার তো রাতখানে কাটিয়ে আবার আজকে হসপিটালে নিয়ে যাচ্ছে, বেসরকারি হসপিটাল দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে কি আরো অসুস্থ হয়ে পড়েছে? আজকে আরও বেশি অসুস্থ আজকে, ওই জন্যে তো হসপিটাল আবার নিয়ে যাওয়া হচ্ছে কলকাতাতে। জানেন তো, এখানে তো দেখছি সরকারি হসপিটালে যেহেতু মানে পুলিশের কথা শুনবে, ওদের কথা শুনে ওদের কথার মতো কাজ করে যাচ্ছি। তাই সরকারি হাসপাতালে আর ভরসা রাখতে পারছেন না না না, সরকারি হসপিটালে ভরসা রাখতে পারছি না কাজ, ওই জন্যে বেসরকারি হসপিটাল নিয়ে যাচ্ছি আমরা। বেসরকারিতে নিয়ে যাবেন? হ্যাঁ, বেসরকারিতে নিয়ে যাচ্ছি এবার। আপনার নাম? হোসেন শেখ। আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, কালকে হসপিটাল থেকে নিয়ে আসার পর থেকে আবার অসুস্থ শরীর। এখন কোথায় নিয়ে যাচ্ছে? কলকাতা মানে বেসরকারি হসপিটাল নিয়ে যাচ্ছি। কি কারণে এই ঘটনা ঘটালো কি মনে করছেন? কারণ ঘটাইলেও তার মানে ওদেরকে যে বাইরে আসামিগুলো সব আছে, ওরা মানে সবসময়তে 24 ঘন্টা বাড়িতে মানে সবসময় কাজকাম করছি, সবসময়তে বাড়িতে মানে ঘোরাফেরা করছি, বুঝলেন তো, এইগুলো দেখছি, আমরা দেখছি কিংবা শুনছি, বুঝলেন তো, ওই জন্যে মানে সবসময় আতঙ্কি আছে, বুঝলেন তো, যে হয়তো দেখাচ্ছে? ভয় দেখাইছে, মানে ওরা মানে ভয় দেখাইছে যে আমরা যেহেতু আমরা মারতে গেলে হয়তো তামান্নার মাকে বাবাকে মারার হুমকি দিয়েছে, যে হয়তো আমরা মারতে গেলে হয়তো আপনাকে চিনি ফেলে দেবে ওদের সেই আসামিগুলো, যেহেতু বাইরে আছে সেই আসামিগুলো। তা ওরা বলছে আমরা মানে লোক দিয়ে মারা করাবো, বুঝলো, যাতে আমাদেরকে না চিনতে পারে, এই আতঙ্কে। আবার যেহেতু বলছি এরকমভাবে আসামি ধরা হচ্ছে না কো, তাহলে কি আমরা হয়তো বিচার তাহলে পাবো না, হয়তো বিচার পাবো না কো, ওরা হয়তো আবার হয়তো ছাড় পেয়ে যাবে। এই সময় 24 ঘন্টা মানে ওই আতঙ্কেই হয়ে থাকে ও, বুঝলেন তো। পুলিশের ভূমিকা কি রয়েছে? পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না কি মনে করছেন? পুলিশে ব্যবস্থা নিচ্ছে না কো, মানে পুলিশে হয়েছে মানে সরকারি মানে মুখ্যমন্ত্রীর পুলিশ, যেহেতু ওরা মানে যেটা মানে পুলিশকে যেটা বলছে সেটা পুলিশে শুনছি আর সেই মতে পুলিশে কাজ করছি, বুঝলেন তো। এবার ওখানে করি ওই জন্য মানে ঘুমের ট্যাবলেট খেয়েছিল, বিশেষত খেয়ে ফেল দিয়েছ, দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কৃষ্ণনগর হসপিটালে। সেখান থেকে নিয়ে যাওয়ার পরে এবার সেখান থেকে মানে ছাড় ডাক্তারদের ছাড় মানে নিজে আমরা ছাড় দিয়ে নিকো, ওখানে পুলিশে ছাড় করে দেওয়া হয়েছিল পুলিশ দিয়ে। তা বলছি আসামি রোগী ভালো আছে, ছাড় করে নাও, এই ছাড় দেওয়া হয়েছিল। বাড়িতে এসে দেখছি আবার অসুস্থ, ওই জন্যে আর কলকাতার বেসরকারি হসপিটালে নিয়ে যাচ্ছে। চাইছেন আপনারা? আমরা চাই ওখানে মানে বিচার, আমরা বিচার চাচ্ছি, সেই যাতে সঠিক বিচার কি পাচ্ছেন? সঠিক বিচার তো পাচ্ছি না, সঠিক বিচার পাচ্ছি না বলেই তো এইভাবে তামান্নার মা দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝলেন তো। তো এখন কোথায় নিয়ে যাবে? এখন কলকাতায় বেসরকারি হসপিটালে নিয়ে যাব, যেহেতু মানে ওদের সরকারি হসপিটাল মানে ওদের মুখ্যমন্ত্রী এবার যেটা বলছে সেটা কাজ করছি, বুঝলেন তো, ওই জন্য আমরা বেসরকারি হসপিটাল নিয়ে যাব। আপনি কি এখন কথা বলতে পারছেন? এখন কথা বলতে পারছে না ঠিক মতন, বুঝলেন তো, কথা বলতে পারছে না গো।
আপনার নাম? হোসেন শেখ। আমরা কলকাতা বেসরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, কারণ যে কালকে কৃষ্ণনগর হসপিটালে ভর্তি ছিল, সেই ভর্তি ছিল পুলিশে জোর করে, মানে পেশেন্ট খারাপ ছিল তবু জোর করে পেশেন্টটাকে বার করে পুলিশের ডাক্তার সাথে ছাড় করে, মানে ডাক্তার ছাড় করতে দিয়ে চায়নি, তবু পুলিশ ছাড় করতে গিয়েছে, তাড়াতাড়ি করে ছাড় করে বাইপাস হয়ে মানে পেছন দিয়ে গেট হয়ে দিয়ে বার করে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাওয়া হয়। ভালো হয়ে গেছে রুগী, তাদের নিয়ে যাওয়া ভালো হয়ে যাবে। জোর করে নিয়ে গেছে। তারপরে বাড়ি গিয়ে দেখি আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে যাচ্ছে, দিয়ে আর এই অসুস্থ হয়ে থেকে রাত্রে একটু থেকে সকালবেলা দেখছি আরও অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা ওই জন্যে গাড়িতে আমরা কলকাতা বেসরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, কারণ সরকারি হসপিটালে গেলে তো আবার পুলিশে প্রশাসনে করে হাত করে আবার যে কিছু করে ফেলবে, মানে সঠিক চিকিৎসা নিতে দিচ্ছে না 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 ওই কারণে তো বেসরকারি হসপিটাল নিয়ে যাচ্ছি আমরা। কারণ তামান্নার মাকে যে হুমকি দিচ্ছে মার্ডার করা, যে তামান্নার বাপকে আর তামান্নার মাকে মেরে দেবো, মানে যারা আসামিরা বলছে 4-5টা আসামি গ্রামে ঘুরছে, তবু পুলিশে অ্যারেস্ট করছে না, পুলিশকে জানানো হচ্ছে কিন্তু অ্যারেস্ট করছে না। এখনো অ্যারেস্ট হয়নি? এখনও আপনার 14 জন অ্যারেস্ট হয়নি, তারা এখন ভয় দেখাচ্ছে? তারা এখনও ভয় দেখাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা সঠিক বিচার চাই, এটাই চাই আমরা, যে বিচারটা হোক, ওরাকে অ্যারেস্ট করুক। ওরা অ্যারেস্ট করছে না কেন? আপনারা আবার আদালতের পথে যাবেন? আদালতে অবশ্যই যাব, যদি অ্যারেস্ট না করে তো আমরা অবশ্যই আদালতে, কোর্টে, হাইকোর্ট করব, দরকার সুপ্রিম কোর্টে করেও যাব। আপনার নাম? আমার নাম আনোয়ার শেখ। কে হয় আপনার? আমি আমার গ্রামে মোলান্দি গ্রামে এই ইউনিক DYFI ইউনিক সম্পাদক। তামান্নার আপনার প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।